বিশ্বের অন্যতম সুন্দর মহানগরী তথা আইফেল টাওয়ারের দেশেই রয়েছে এমনই এক ভয়ঙ্কর গণসমাধিক্ষেত্র। রাজা ষোড়শ লুইসের নির্দেশে পার্শ্ববর্তী শহর থেকেও সমাধিস্থ মানুষদের দেহ তুলে আনা হয় প্যারিসের সুড়ঙ্গে। ক্যাটাকম্ব খ্যাত এই সুড়ঙ্গটিকে জুড়ে দেওয়া হয় প্যারিসের খ্যাতনামা কার্নাভালের জাদুঘরের সঙ্গে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একে বেঁকে এগিয়ে গেছে লম্বা এক সুড়ঙ্গ, আর তার চতুর্দিকে ছড়িয়ে রয়েছে মানুষের হাড়। অবশ্য অভিনস্তভাবে নয়, সুড়ঙ্গের দেওয়াল, ছাদ, এমনকি মাঝের প্রকাণ্ড স্তম্ভগুলিতেও বেশ যত্ন নিয়ে পরিপাটি করে সাজানো মানব কঙ্কাল। সেই সঙ্গে নিভু নিভু হলুদ আলো আরো ভৌতিক করে তুলেছে গোটা অঞ্চলটাকে। যেন এই সুড়ঙ্গ সাক্ষাৎ বিদেশি হরর সিনেমার কোনো প্রেক্ষাপট। কিন্তু কোথায় এই মৃত্যুপুরী? প্যারিস শহরের নাম শুনে খানিকটা চমকে গেলেন নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের অন্যতম সুন্দর মহানগরী তথা আইফেল টাওয়ারের দেশেই রয়েছে এমনই এক ভয়ঙ্কর গণ সমাধিক্ষেত্র। মাটির তলায় এমন সুড়ঙ্গ খনন করে সমাধিক্ষেত্র তৈরির কারণ জানতে ফিরে যেতে হবে কয়েক শত বছর আগে। এই গণকবরের জন্ম হয়েছিল অষ্টাদশ শতকে, যদিও এই সুড়ঙ্গ নির্মিত হয়েছিল তারও প্রায় 500 বছর আগে। ত্রয়োদশ শতকে বিশ্বের অন্যতম জনপদ হয়ে ফ্রান্সের প্যারিস নগরী। প্যারিসের নিচে জমে থাকা প্রাকৃতিক সেই খনিজ উত্তোলনের জন্যই খোঁড়া হয়েছিল এইসব সুড়ঙ্গ। তবে উত্তরোত্তর খনিজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় 300 বছরের মধ্যেই ফুরিয়ে যায় প্যারিসের খনিজ ভাণ্ডার। পরিত্যক্ত হয়ে যায় সুড়ঙ্গগুলি। সপ্তদশ শতাব্দীতে প্যারিসের জনসংখ্যা বেড়ে যায়, পাল্লা দিয়ে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও, আর তাতেই উপচে ওঠে শহরের সমাধিক্ষেত্রগুলি। উপচে উঠলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্যারিসের তৎকালীন সর্ববৃহৎ সমাধিক্ষেত্র লা ইনোসেন্ট গির্জার সেমরিটিতে গণসমাধির ব্যবস্থা করা হয়। আর্থিক সামর্থ্য না থাকলে খোলা আকাশের নিচে স্তূপ আকারে জমে থাকত তাদের প্রিয়জনের মৃতদেহ। গির্জার কয়েক মাইল দূর থেকেও টের পাওয়া যেত মৃতদেহ পচনের সেই দুর্গন্ধ। 1780 সালে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় ভেঙে পড়ে লা ইনোসেন্ট সেমেটারির প্রাচীর। বন্যা জলে ভেসে পচা গলা মৃতদেহ ছড়িয়ে পড়ে গোটা শহরে। রাজা ষোড়শ লুইস সিদ্ধান্ত নেন লা ইনোসেন্টের সমাধিস্থল খুঁড়ে সমস্ত মানুষের দেহাবশেষই বার করে আনা হবে, আর তাদের নতুন ঠিকানা হবে প্যারিস শহরের সেই পরিত্যক্ত সুড়ঙ্গে। বছরের অক্লান্ত পরিশ্রমের পর প্যারিসের সমাধিস্থ সমস্ত মানুষের দেহাবশেষই সরিয়ে নেওয়া যাওয়া হয় সুড়ঙ্গে। প্যারিসের পর পার্শ্ববর্তী শহর থেকেও সমাধিস্থ মানুষদের দেহ তুলে আনা হয় প্যারিসের সুড়ঙ্গে। 1814 পর্যন্ত চলে সেই কর্মযজ্ঞ। সব মিলিয়ে আনুমানিক 60 থেকে 70 লক্ষ মানুষের দেহাবশেষ লুকিয়ে রয়েছে এই সুড়ঙ্গে। ভূপৃষ্ঠের প্রায় 20 মিটার নিচে শায়িত এই সুড়ঙ্গের জন্য ইউনেস্কোর হেরিটেজ তকমাও পেয়েছেন প্যারিস। 1809 সালে প্রদর্শনীর জন্য খুলে দেওয়া হয় সুড়ঙ্গের একটি বিশেষ অংশ। সেই অংশটি নিপুণভাবে সাজানো হয়েছিল মানুষের অস্থি দিয়েই। 2002 সালে ক্যাটাকম্ব খ্যাত এই সুড়ঙ্গটিতে জুড়ে দেওয়া হয় প্যারিসের খ্যাতনামা কার্নাভালের জাদুঘরের সঙ্গে। টিকিট কেটেই ঘুরে আসা যায় এই মৃত্যুপুরীতে। তবে দুর্নামও খুব একটা কম নয়। এই হাড়ের সুড়ঙ্গের সঙ্গে জড়িয়ে রয়েছে হাড়হিম করা ভয়ঙ্কর সব ভূতের ঘটনার কাহিনী।